একটা বাইকের টায়ার কিন্তু একটা বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর ফাইনালি বাইকের টায়ার পরিবর্তন করা ডান। আর এখন যে টায়ারটি লাগিয়েছি সেটা সাইজ হচ্ছে 140/70/17, মানে আগে ছিল স্টক যে টায়ার ছিল সেটা ছিল হচ্ছে 140/60/17, বাট এখন এক সাইজ বড় লাগানো হয়েছে। এতে করে যে বেনিফিটগুলো পাবো আমি আর যে ক্ষতিগুলো হচ্ছে সেটাও আপনার সাথে শেয়ার করতেছি। এখন আমি যে টায়ারটি ইনস্টল করেছি সেটা হচ্ছে এমআরএফের জাপিয়ার। আর আমি হচ্ছে যে মূলত আমার টার্গেট ছিল যে আমি যে হচ্ছে লাগাবো এমআরএফের মেসাটার টায়ারটা, বাট ওইটার সাইজ আর এটার সাইজ কিন্তু একই। প্লাস হচ্ছে আমি এই এমআরএফের মেসাটার টায়ারটা হচ্ছে প্রায় 6,200 বা 300 এরকম টাকা দাম। আর এখন যেটা লাগিয়েছি সেটা হচ্ছে 5,300 টাকা পড়েছে আমার কাছ থেকে। সো আমি 1,000 টাকা সেভ পেয়েছি, প্লাস ওই সেম ক্যাটাগরির টায়ার পেয়েছি এমআরএফের ব্র্যান্ডেরই। আর এই যে এক সাইজ বড় লাগাইলাম টায়ারটা, এতে করে হচ্ছে যে আমার কিছু বেনিফিট পাবো এবং কিছু ক্ষতিও হবে। বেনিফিটগুলো হচ্ছে যে আমি যেহেতু চালাচ্ছি সুজুকি জিক্সার বাইক, আর এই বাইকটাতে হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কিছুটা কম, সেটা অবশ্যই আমরা যারা এই বাইকটা ইউজ করি সবাই জানি। আর এই এক্সাইজ মানে বড় টায়ার লাগানোর কারণে হচ্ছে যে আমি সেই গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিছুটা বেশি পাবো, মানে হচ্ছে এক্সাইজ উপরে হচ্ছে, মানে 1 ইঞ্চি আমার বাইকটা আগে থেকে উঁচু হচ্ছে, এবং সেই কারণে ম্যাক্সিমাম বিটগুলোতে হচ্ছে বাইকটা বেজে যেত আগে। এখন সেটা থেকে অবশ্যই আমার কাছে মনে হচ্ছে কিছুটা পরিত্রাণ পাওয়া যাবে এবং আমি উপকৃত হব। সেই কারণে হচ্ছে যে আমি এই এক্সাইজ মানে চৌড়াটা টায়ারটা লাগিয়েছি, বাট ওইভাবে কিন্তু বড় লাগাইনি। ওইভাবে যেটা স্টক টায়ারের যে সাইজ ছিল 140, সেটা কিন্তু রাখা হয়েছে, শুধুমাত্র এভাবে বাড়ানো হয়েছে। তো এতে করে হচ্ছে আমি টপ স্পিড আর হচ্ছে মাইলেজ হয়তো বা কিছুটা কম পেতে পারি, বাট আমার যেটা প্রয়োজন ছিল গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা কিন্তু আমি পেয়ে গিয়েছি। আর বাইকের টায়ারের সাথে সাথে আরও যে জিনিসগুলো আজকে পরিবর্তন করব তা আপনাদের দেখাচ্ছি। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমার বাইকের এয়ার ফিল্টার, কারণ যেহেতু শীতকাল, আর শীতকালে কিন্তু বাইকের এয়ার ফিল্টার খুব দ্রুতই মানে হচ্ছে যে নষ্ট হয়ে যায় বা নোংরা হয়ে যায় বা ময়লা হয়ে যায়, যে কারণে হচ্ছে বাইকের ঠিকমতো এয়ার সাপ্লাই হয় না। আর এয়ার সাপ্লাই না হলে তো কত রকম সমস্যা হতে পারে সেটা আপনারা জানেনই। এয়ার ফিল্টার পরিবর্তন করব আজকে। তারপরে যেটা পরিবর্তন করব সামনের ব্রেক প্যাড। হ্যাঁ, আমার হচ্ছে যে বাইকের সামনের যে ব্রেক প্যাডগুলো ছিল আগের, সেগুলো মোটামুটি ভালোই ক্ষয় হয়ে গেছে। ব্রেক ভালোই কাজ করে, বাট ক্ষয় হয়ে গেছে অনেক পরিমাণে, যে কোনো সময় চেঞ্জ করতে হতে পারে, তার জন্য আজকে চেঞ্জ করে ফেলবো। আর এই ব্রেক প্যাড ছাড়াও আমি পিছনের যে ড্রাম ব্রেক থাকে, সেই ড্রাম ব্রেকের যে মানে হচ্ছে যে ব্রেক প্যাডগুলো থাকে সেগুলোও পরিবর্তন করে ফেলবো। মানে সামনে পিছনে দুটোই পরিবর্তন করব। এই হচ্ছে সামনের ড্রাম ব্রেক, পিছনেরটা। সো এটাও পরিবর্তন করে ফেলবো। ড্রাম ব্রেকের সাথে পরিবর্তন করবো হচ্ছে এই গিয়ার লিভারটা, কারণ আমার বাইকের যে গিয়ার লিভারটা বর্তমানে যেটা আছে সেটা কিছুটা মানে কেমন জানি হয়ে গেছে, মানে খুবই লুজ হয়ে গেছে। গিয়ার শিফট করতে তেমন একটা মজা পাচ্ছি না, যে কারণে হচ্ছে গিয়ার লিভারটাও পরিবর্তন করব। আর এই সবগুলা প্রোডাক্টের প্রাইস কত পড়ছে সবগুলা বিস্তারিত আপনাদের সামনে বর্ণনা করবো ভিডিও শেষ পর্যায়ে। আপনারা যদি ভিডিও সম্পূর্ণ দেখেন তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস এবং কোথা থেকে কিনেছি তাও জানতে পারবেন। এগুলোর সাথে সাথে আরেকটা জিনিস পরিবর্তন করবো, সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল, কারণ ইঞ্জিন অয়েল ছাড়া আসলে বাইকের ভিতরে রক্ত থাকে না। আর বলতে গেলে বাইকের রক্ত হচ্ছে ইঞ্জিন অয়েল। সো ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করবো। আর আমি সেই ক্ষেত্রে আমি বেছে নিয়েছি শেল অ্যাডভান্স লং রাইড। আমি এটা মোটামুটি দীর্ঘদিন যাবত ইউজ করতেছি আমার বাইকে, পারফরমেন্স গুড। এবং এটা কোথা থেকে কিনেছি এবং দাম কত পড়েছে তাও আবার আপনাদের সামনে তুলে ধরতেছি ভিডিও শেষ পর্যায়ে। এই ইঞ্জিন অয়েলটা আমি কিনেছি হচ্ছে শেলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে, এবং এই ইঞ্জিন অয়েলটা শেলের অফিসিয়াল ওয়েবসাইটে 930 টাকা ডেলিভারি চার্জ সহ। এবং এটার সাথে আমি একটা মিষ্টি বক্স পেয়েছি, সেটারও একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই যে গিয়ার লিভারটা, এই গিয়ার লিভারটা আমি কিনেছি হচ্ছে সুজুকির অফিসিয়াল শোরুম থেকে, মানে সার্ভিস সেন্টার থেকে, এবং এটার দাম পড়েছে হচ্ছে 680 টাকা। সামনের যে ব্রেক প্যাড, এই ব্রেক প্যাডটা কিনেছি আমি শোরুম ছাড়া বাহিরের একটা দোকান থেকে, বাট জিনিসটা অথেন্টিক এবং অরিজিনাল বিশ্বস্ত দোকান থেকে কিনেছি, এবং এটার দাম পড়েছে হচ্ছে 600 টাকা। সাথে ওই একই দোকান থেকে আমি পিছনের ব্রেক প্যাডটাও কিনেছি, এটার দামও পড়েছে 650 টাকা। আর সাথে আরেকটা জিনিস কিনেছি, এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত এয়ার ফিল্টার, সেটার দাম আমি বলছি। এটা হচ্ছে সেই এয়ার ফিল্টার, এবং এই এয়ার ফিল্টারের দাম পড়েছে হচ্ছে 400 টাকা, এবং এটাও কিন্তু সুজুকির অফিসিয়াল বা অথেন্টিক এয়ার ফিল্টার, এবং সেটাও বাইরের একটা বিশ্বস্ত দোকান থেকে কেনা হয়েছে। ওইগুলোর সাথে আরেকটা কিন্তু মিস্ট্রি বক্স আছে, সেটা এখন আমি আপনাদের দেখাচ্ছি না, আনবক্স করতেছি না। এটা যখন আমি লাগাবো তখন আপনার আনবক্স করব। এবং এটার ভিতরে কি আছে বলেন তো, গ্যাস করেন তো আপনারা, কমেন্টে জানাতে ভিতরে কি থাকতে পারে। এবং এটাও আজকে বাইকে ইনস্টল করব। আর এটার দাম কত পড়েছে সেটাও আপনাদেরকে একটু পরে জানাচ্ছি। হ্যাঁ, এই লেগ গার্ডের দামটা জানতে চাচ্ছিলেন। এই লেগ গার্ডটার দাম পড়েছে 700 টাকা। এটাও আমি আমার এক বিশ্বস্ত দোকান থেকে কিনেছি, বাহির থেকে, কোনো শোরুম থেকে না। আর আমার পছন্দের একটা লেগ গার্ড ছিল এটা, যদিও আমার বাইকে অলরেডি এই লেগ গার্ডটা ইনস্টল করা আছে। এটা দীর্ঘদিন চালিয়েছি, সিঙ্গেল লেগ গার্ড। এটা ভালো, খারাপ না, কোনো সমস্যা করে নাই।
তারপরে মানুষের রুচি পরিবর্তন হয় না, তো এখন চাচ্ছিলাম যে এই লেগ গার্ডটা চেঞ্জ করে এই ধরনের একটা লেগ গার্ড লাগাতে। সো লাগানোর পরে আপনারা কমেন্টসে জানাবেন যে আমার লেগ গার্ডটা কীরকম হয়েছে, দেখতে কীরকম হয়েছে, ও বাইকের বর্তমান হালকা মডিফিকেশন করার পরে লুকটা কীরকম আসতেছে। আর খুব শীঘ্রই আপনাদের সামনে বাইকের রিম কালার নিয়ে একটা ভিডিও আসবে, তো চ্যানেলটা সঙ্গে থাকুন। আলহামদুলিল্লাহ ফাইনালি সব কিছু ইনস্টল করা ডান। আর যে জিনিসটা আপনাদের কাছে মিস্ট্রি বক্স হিসেবে রেখেছিলাম সেটা ছিল হচ্ছে এই লেগ গার্ডটা। এটা আসলে আমার একটা প্রিয় লেগ গার্ড ছিল, কারণ দীর্ঘদিন যাবত দেখতেছিলাম বিভিন্ন বাইকে এই লেগ গার্ডটা, আর আমার খুব ইচ্ছে ছিল যে লেগ গার্ডটা আমি আমার বাইকে ইনস্টল করবো। ফাইনালি ইনস্টল করেছি। তার পেছনেও কিছু একটু ঝামেলা হয়েছে ইনস্টল করার সময়, কারণ এই লেগ গার্ডটা আসলে এই বাইকের জন্য মনে হয় পারফেক্টলি বানানো ছিল না, যে কারণে এখানে একটু হালকা বেঁধে গিয়েছিল এই জায়গাটাতে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমি লেদে নিয়ে হালকা কাটিয়ে হালকা একটু ফিনিশিং দিয়ে তারপর হচ্ছে লাগাইতে হয়েছে, একটু প্যারা গেছে। আর এই যে এখানে যে লেগাটা ছিল আমার সিঙ্গেল, সেটার থেকে যে গুটলিগুলো থাকে সেগুলো খুলে আমি সামনে ইনস্টল করে নিয়েছি, এই পাশে একটা এবং এই পাশের একটা। সো এটাই হচ্ছে এখন বাইকের আমার ফাইনাল লুক। তো দেখে কমেন্টসে জানান এখন বর্তমানে কেমন লাগতেছে, আর আগে যে লুকটা ছিল সেটা কীরকম ছিল। আর যে জিনিসটা ভিজিবল দেখতে দেখা যাচ্ছে এই মুহূর্তে ইনস্টল করেছি, তার মধ্যে ছিল লেগ গার্ড আর হচ্ছে যে গিয়ার শিফট লিভারটা। তো গিয়ার শিফট লিভারটা হচ্ছে যে ইনস্টল করিয়েছি। আগে দেখতেই পাচ্ছিলেন যে আমার লিভারটা কীরকম খুব ইজি ছিল, প্লাস হচ্ছে খুব নড়বড়ে ছিল। এটা এখন ঠিক হয়ে গেছে, এখন বাইক চালালেও আগের চেয়ে অনেক মজা পাচ্ছি। আর এই ছিল আজকের বিস্তারিত। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাইকের টায়ারটা আমি 1000 থেকে 1500 কিলোমিটার চালানোর পরে এই টায়ারটার ফুল একটা রিভিউ নিয়ে আসবো। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন। আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।